বিশেষ করে অঙ্ক করার ক্ষেত্রে যে প্রশ্নে কি দেওয়া আছে এবং কি চেয়েছে, এই কনসেপ্টটা সবসময় রাখেন। আমি এটাই ফলো করছি। এটা খুবই সেন্সিটিভ এবং সিরিয়াস বিষয়। অঙ্ক করার পরে যদি উত্তর না লিখেন, যদি সে ভালো এবং রাগী শিক্ষক হন, আপনার নাম্বার কেটে দেবে, 5-এর ভিতরে 1-2 কাটবে। আর উত্তরেই হচ্ছে আপনার মূল অঙ্কের ফিনিশিং। এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রতিটা নাম্বার আপনার জন্য গুরুত্বপূর্ণ। এর জন্য কোনো ফাঁক ফোকর রাখবেন না, যতটুকু চায়। আমরা সূত্র অনুযায়ী আগাই, দেখি কি আসে। আমরা বীজগণিতের সূত্র অনুযায়ী আগাই, এই জন্য হচ্ছে এই অঙ্কটা দেয়। তাহলে 1 + 2 + 1 4। তাহলে এই যে দেখে আমি আগেই বলছি যে অঙ্ক দেখেই বা প্রশ্ন দেখেই মনে হতে পারে যে অঙ্কটাতে এত সহজ অঙ্ক তো পরীক্ষায় দেবেই না। পরীক্ষায় কি এত সহজ অঙ্ক দেবে? কিন্তু পরীক্ষায় এই সহজ অঙ্কগুলোই দিয়ে থাকে। আর এই আমাদের এই তাড়াহুড়ো বা বেশি যে সহজ অঙ্ক আছে, এই উত্তর দেখা মাত্রই 2, কিন্তু আপনি জিনিসটা নিয়ে কয়েক সেকেন্ড, অন্তত 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ভাববেন। বিশেষ করে অঙ্ক করার ক্ষেত্রে যে প্রশ্নে কি দেওয়া আছে এবং কি চেয়েছে, এই কনসেপ্টটা সবসময় রাখেন। আমি এটাই ফলো করছি যে অঙ্কের যে মানগুলো দেওয়া আছে এরপরে আমার কি চেয়েছে, এটা আপনাদের বুঝতে হবে, জানতে হবে। তাহলে বলেন, অঙ্ক করার আগে শর্ত কি? বলেন। না, অঙ্ক করার আগে শর্ত হচ্ছে বেসিক, তো সেটা আপনি শিখবেন। অঙ্ক করার আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। সবাই একটু বলেন যে অঙ্ক করার আগে কি করতে হবে? প্রশ্ন ভালো করে, প্রথম শর্ত হচ্ছে প্রশ্ন ভালো করে পড়তে হবে বা দেখতে হবে। ঠিক আছে? অঙ্ক তো আসলে ওইভাবে পড়তে গেলে আপনি আটকে দেবেন, যে দেখবেন যে কি। এরপরে হচ্ছে অঙ্কে কি কি মান দেয়া আছে, ঠিক আছে, কি কি মান দেয়া আছে এবং কি বের করতে বলছে, এই কনসেপ্টটা আপনার কাজে লাগবে পাটিগণিতের সুদ কষা, লাভ ক্ষতি, লসাগু গসাগু, যেগুলো বড় অঙ্কগুলো, সেই অঙ্কগুলো, তারপরে পরিমিতি। ঠিক আছে? এই কনসেপ্ট গুলোতে আপনাদের কাজে লাগবে। তারপরে মান নির্ণয়। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম হচ্ছে অঙ্কটা ভালো করে পড়তে হবে, কি কি মান দেওয়া আছে এবং কি বের করতে বলছে। ঠিক আছে? উত্তর কি লিখতে হবে বলেন? উত্তর ওইটা মুখে বললে হবে না, খাতা দেখেন না, এটাই হাসির বিষয় না। হ্যাঁ, এটা খুবই সেন্সিটিভ এবং সিরিয়াস বিষয়। অঙ্ক করার পরে যদি উত্তর না লিখেন, যদি সে ভালো এবং রাগী শিক্ষক হন, আপনার নাম্বার কেটে দেবে, 5-এর ভিতরে 1-2 কাটবে। আর উত্তরেই হচ্ছে আপনার মূল অঙ্কের ফিনিশিং। এটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রতিটা নাম্বার আপনার জন্য গুরুত্বপূর্ণ। এর জন্য কোনো ফাঁক ফোকর রাখবেন না, যতটুকু ভেঙে চুরে। এই যে আমি কথায় লিখে দিছি, এই কথায় লেখার উদ্দেশ্য কিন্তু স্যাররাও জানেন যে এইভাবে হবে। কথায় লেখার উদ্দেশ্য হচ্ছে আপনার আর কোনো ভ্যাকেন্সি থাকলো না, মানে আপনার ভুল ধারা অপূর্ণতা থাকলো না, ভুল ধারা কোনো স্কোপ থাকলো না। ঠিক আছে? অঙ্কেতে কখনোই এই বিষয়গুলো করবেন না। ওকে।